আজকে আমরা এডমিশনে আসা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মৌলিক পর্যায়। এটা কোন চ্যাপ্টারে লাগে? তুমি চিন্তা করো, বৃত্তের মধ্যে থাকবে, সরলরেখার চ্যাপ্টারে থাকবে, ওই যে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে। তারপর তোমার লাগতে পারে ত্রিকোণমিতি চ্যাপ্টারে। এখন এই পার্টগুলো বোঝার আগে আমাদের কয়েকটা মান আসলে মুখস্থ করা উচিত, যেমন সাইন 120 এর মানটা কত। মুখস্থ করার টেকনিক আমি তোমাকে বুঝিয়ে দিব। সাইনের ক্ষেত্রে তুমি প্রথম চিন্তা করবা এই চারটার জন্য সব প্লাস, আর কস জন্য হচ্ছে নেগেটিভ। দেন সাইন থাকলে কস চিন্তা করতে হবে। মানটা কি? দেখো, এই 120টা 90 থেকে কতটুকু বাড়ছে? 30। আর বললাম না সাইন থাকলে কস চিন্তা করতে হবে, ওই কস 30। বুঝছো? তাহলে কস 30 দিয়ে দিলাম। তাহলে কস 30 ভ্যালু কত? কস 30 ভ্যালু হচ্ছে √3/2। সেম প্রসিডিওরে এটা কত ডিগ্রি বাড়ছে? 90 থেকে 45। তাহলে কস 45, তার মান কত? 1/√2। সেম প্রসিডিওর তুমি যদি সাইন 150 চিন্তা করো, কত আসবে? কস 60 মানে 1/2। আর সাইন 180 কস 90, যার ভ্যালু হচ্ছে 0। তোমার যদি বলে এই ম্যাথগুলো কত হবে, কজ 120 এর মান আমরা বলতাম না মাইনাস হাফ মুখস্থ করছিলাম, কী হবে দেখো, সাইন 30। সাইন 30 ভ্যালু কত ছিল? হাফ। এই যে মাইনাস হাফ চলে আসছে। সেম প্রসিডিওরে কজ 135 এর মান হবে সাইন 45। আর সাইন 45 এর মান কত বলো তো? সাইন 45 এর মান হচ্ছে 1/√2। এটা মাইনাস সাইন দিতে হবে। আর এখানে যদি চিন্তা করি, এটা কত আসবে? সাইন 60, তাহলে -√3/2। আর এটা কত আসবে? মাইনাস সাইন 90, যার ভ্যালু হচ্ছে -1। এই পার্টগুলো মুখস্থ করা লাগবে। তো এখানে ত্রিকোণমিতিক অনুপাত ছিল আমাদের 6টা। সাইন, কস, সেক, কসেক, আর ছিল কি? ট্যান কট। ট্যান কটটাকে আমি এক পাশে রাখলাম, এটা আলাদাভাবে। এই প্রথম চারটার জন্য মৌলিক পর্যায় চিন্তা করতে হচ্ছে 2π 360 বা তার গুণিতক, বুঝছো? n × 2π। আর এই দুইটার জন্য ট্যান ও কটের জন্য মৌলিক পর্যায় হচ্ছে পাই অথবা n × পাই, মানে পায়ের গুণিতক, তাই তো? তাহলে এটা দ্বারা কি বুঝাইছি সেই পার্ট এখন আমরা আলোচনা করব। যেমন ধর এখানে বলছে সাইন 240, আমি বললাম না সাইনের ক্ষেত্রে মৌলিক পর্যায় 360। তাহলে বলতে পারি না যে এটা সাইন 360 মাইনাস 120। এটা মানে কি বলতো? এটা মানে তো 240ই, তাই না? এটা কনভার্ট করে আমরা এটা লিখতে পারি। তো এটা লেখার মানে বললাম মৌলিক পর্যায়ে ভ্যালু হচ্ছে দুধ ভাতের মতো কাজ করে, মানে এটা লেখা যে কথা না লেখা এই কথা। তাহলে আলটিমেট এটা ভ্যালু হচ্ছে -120, তাই তো? তার মানে সাইন কিন্তু মাইনাসটাকে ভ্যানিশ করতে পারে না, এটা বলতে বোঝাবে মাইনাস সাইন 120। আর সাইন 120 এর ভ্যালু হচ্ছে √3/2। বুঝা গেছে? সেমভাবে তুমি যদি সাইন 405টাকে ভাঙাতে চাও, তাহলে লিখতে পারো আমরা সাইন 360 প্লাস 45। তাহলে আলটিমেটলি উত্তর কত? এটা 1/√2। কেন? এটা তো ভ্যানিশ, তাহলে সাইন 45 এর ভ্যালুটা দিবে। এখন চিন্তা করি সেক 405। আচ্ছা, কজ এবং সেক কিন্তু ভিতরে মাইনাস থাকলে সেটাকে তারা ভ্যানিশ করে দিত। তাহলে -405 বলতে বোঝাবে পজিটিভ 405, আর এটা বলতে বুঝি আমরা 360 প্লাস 45। তাহলে আলটিমেটলি ভ্যালু হচ্ছে সেক 45। এগুলো তো বুঝছো? এগুলো বোঝার পাশাপাশি কয়েকটা জিনিস জানতে হবে। যেমন আমরা 2 × 360 মানেটা কি? 720 জানি, এটা জানা লাগবে। আর 3 × 360 মানে হচ্ছে 1080, এটাও মুখস্থ করতে হবে। এবং 4 × 360 যদি বলে সেটা হচ্ছে কত? 1440। এই কথাগুলো কেন বললাম? কারণ এখন আমরা একটা ম্যাথ করব। ধরো বললাম সাইন 1395। এটাকে তুমি যদি মৌলিক পর্যায়ে কনসেপ্টে ভাঙাইতে চাও, তাহলে কি লিখতে পারি? 4 × 360 -45। তোমরা কিন্তু বলবে কিছু বুঝি নাই। কেন? দেখো, এই যে 4 × 360 এটা মানে কিন্তু 1440। আর এই 1440 থেকে 45 বাদ দিলে কিন্তু 1395 থাকে। আচ্ছা, এখন বলতে পারো যে সাইনের ক্ষেত্রে না বললাম যে 2π বা 360 মৌলিক পর্যায়ে 4 কেন? আগের স্লাইড তুমি যদি খেয়াল করো, লেখা ছিল কিন্তু 2π বা তার গুণিতক। অবশ্যই তার গুণিতক এটা। তাহলে উত্তর কত? এটা মাইনাস সাইন 45, তার ভ্যালু কত? -1/√2। এখন ট্যানের ক্ষেত্রে আসি। তোমাকে ম্যাথ দিল ট্যান 765। আচ্ছা, এটাকে আমি কীভাবে ভাঙাইতে পারি? ট্যান 720 প্লাস 45। আচ্ছা, এখন এটার ভ্যালু ট্যান 45 মানে হচ্ছে 1। তোমার মাথায় কিন্তু ঘুরতে পারে, আমি না বলছিলাম 180 গুণিতক। দেখো 720 কিন্তু 360 হচ্ছে ডাবল, তাই না? বা 180 4 টাইমস। তার মানে কি? এটা বলতে কিন্তু বোঝাতে পারি আমরা tan 4 × π প্লাস 45, তাই না? এভাবে তোমার মানটা আসছে কত? 45 ডিগ্রি। ইভেন তোমার যদি প্রশ্ন করে tan 225 এর মানটা কীভাবে 1 হয়েছে, ওই যে tan 180 প্লাস 45, আমি এটা তো দুধ ভাত, তাহলে উত্তর কত? 1। আবার আমরা কিন্তু মুখস্থ করে আসছি যে tan 135 এর মান হচ্ছে -1। এটা এখন দেখো, আমরা কিন্তু বলতে পারি tan 135 বলতে বোঝাবে পাই -45 বা 180 - 45। আচ্ছা, পাই তো দরকার নাই, প্রথম তো কাজ করে। তাহলে আলটিমেটলি ভ্যালু হচ্ছে tan -45, আর এটা মান কত? -1। আশা করি বুঝছো।